নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আমি সন্দীপ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে ওয়েলকাম জানাই। কিছুক্ষণ আগেই পিআরবির ওয়েবসাইটে একটি নোটিশ দিয়েছে। তো কী সেই নোটিশ? সেই নোটিশ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। অনেকেই ভাবছে, সবাই নয়, অনেকেই ভাবছে এটা হয়তো প্রত্যেকের জন্য, এসআই, কনস্টেবল প্রত্যেকের জন্যই এডিট উইন্ডোর নোটিফিকেশান এসেছে। প্রথমেই বলে রাখি, প্রত্যেকের জন্য নয়, এটা শুধুমাত্র কেপিএসআই 2023 সালে যে নোটিফিকেশান বেরিয়েছিল, সেই কেপিএসআইয়ের এডিট উইন্ডো জন্য নোটিশ বেরিয়েছে। তো নোটিশে কী আছে সেটা বলার আগে একদম শেষ পয়েন্টে আমরা যাব। একদম শেষ এনবি বলে একটি পয়েন্ট তোমরা লক্ষ্য করছো, দ্য রেজাল্ট ইজ সাবজেক্ট টু ভেরিয়েশন ডিপেন্ডিং আপন দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট প্রসিডিং। তার মানে এই যে সমস্ত প্রক্রিয়া এখন পিআরবি তরফ থেকে নেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া কোর্ট আদালতের রায়ের ওপর পরিবর্তন হলেও হতে পারে। আদালতে ওবিসি এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, মানে প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে মেটাতে হবে। সেই আমরা এবার বুঝতে পারছি ওই 1.5-2 মাসের মধ্যে ওবিসি পরীক্ষা নিয়ে হয়তো মিটেই যাবে, 90% এগিয়ে গেছে। কিন্তু এখন যে সমস্ত প্রক্রিয়া করা হচ্ছে সেটা কিন্তু আদালতের রায়ের ওপর পরিবর্তন হতে পারে, একথা বলা আছে। এবার কেপিএসআই যে পরীক্ষা হয়েছিল 2024 সালের 28 জানুয়ারি সম্ভবত, 2024 সালের 23 যে নোটিফিকেশান ছিল, সেখানে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর এস আনআর্ম ব্রাঞ্চের যে নোটিফিকেশান ছিল, সেখানে ওবিসি এ এবং ওবিসি বি যারা রয়েছে তাদের এডিট উইন্ডো খোলা হবে 2 তারিখ থেকে। তারা তাদের নির্দিষ্ট প্রমাণ সেই ওয়েবসাইটে প্রোভাইড করবে। তারা ফিজিক্যালি গিয়ে জমা দিয়ে আসতে পারে পিআরবির অফিসে, কিংবা ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডির মাধ্যমেও কিন্তু তারা জমা দিতে পারে। 140টি সাবকাস্টকে যে পরিবর্তন করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, ওবিসি এ, ওবিসি বি, যারা রয়েছে, যারা মনে করছে সে ওবিসি এ, যাদের পরিবর্তন হয়ে ওবিসি বি থেকে এ হয়ে গেছে, তারা প্রত্যেকেই নির্দিষ্ট প্রমাণ নিয়ে আগস্টের 2 থেকে 7 তারিখের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে পিআরবির পোর্টাল খুলে যাবে। এখনও খোলেনি ওয়েবসাইট, 2 তারিখে খুলবে। সেখানে ওয়েবসাইটে প্রোভাইড করতে হবে নথিপত্র। আগস্ট মাসের 2 তারিখ থেকে নথিপত্র প্রকাশ করতে হবে। এই হচ্ছে গল্প। এবং যারা ওবিসি এ এবং ওবিসি বি হয়েও সেই সমস্ত নথিপত্র জমা দেবে না, তাদেরকে জেনারেল হিসাবে ধরে নেওয়া হবে। এটা একদম নর্মাল ব্যাপার, ঠিক আছে। এখানে আবার কেউ ভাবতেই পারে যে ওবিসি এ ওবিসি বিকে জেনারেল করে দেওয়া হচ্ছে, না, সেটা মোটেই বলা নেই। যারা তাদের প্রমাণপত্র জমা দেবে না, তারাই শুধুমাত্র ওবিসি এ এবং ওবিসি বি থাকবে না, তারা জেনারেল হবে। ওকে, বোঝাতে পারলাম আশা করি ব্যাপারটি। অনেক কনস্টেবলের ক্যান্ডিডেট তারা ভাবছে তাদের জন্য এডিট উইন্ডো খুলে গেছে, প্রচুর ফোন আসা শুরু হয়ে গেছে। সে কারণেই ভিডিওটা করতে আরও বাধ্য হলাম। তো এখান থেকে পজিটিভিটি কী আছে? হ্যাঁ, আমাদের জন্যও পজিটিভ। এবার পরীক্ষা কিন্তু হবে পুজোর পরে। আমার বিশ্বাস পুজোর আগে তো ডেট নেই, পুজোর পরে সবাই হয়তো চোখে সর্ষে ফুলও দেখতে পারে, সেটা আমিও, ঠিক আছে। এত তাড়াতাড়ি হবে পুজোর পরে চোখে সর্ষে ফুল, এটুকু বলতে পারি। এবং পুজোর আগের এখনও পর্যন্ত কোনো ডেট কিন্তু ফাঁকা নেই। হয়তো পুজোর আগে কেপিএসআইয়ের রেজাল্ট দিয়ে দিতে পারে এবং তাদের মাঠের জন্যও নোটিফিকেশান দিয়ে দিতে পারে পুজোর আগে, যদি ওবিসি নিয়ে একটা আউটকাম বেরিয়ে আসে, ঠিক আছে। আমরা জানি ওবিসির এই এসএলপির আবার নেক্সট হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে 11ই আগস্ট। আশা করি কিছু একটা আউটকাম আসবে এবং কেপিএসআইয়ের রেজাল্ট দিয়ে দেবে। ঠিক, পরীক্ষা 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 কনস্টেবলের ক্যান্ডিডেটদের জন্য সব থেকে ডিমান্ডিং একটা টপিক। কবে হবে পরীক্ষা? একবার শুধু তারা শুনতে চায়। তাদেরকে বলি পরীক্ষা হবে পুজোর পরে, 200% ধরে রাখো পরীক্ষা হবে এবং ওই চোখে সর্ষে ফুল দেখার মতো হবে। বিশাল রানিং হবে পরীক্ষা, খুব তাড়াতাড়ি হবে এবং ভোটের আগে জয়েনিং কমপ্লিট হবেই হবে। তো ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না, টাটা, বাই বাই। কোনো কিছু ভুল বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।